গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের মতো প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে এর থেকে ভালো ওয়েদার আর কি হতে পারে। কিন্তু সকাল সকাল কোয়েল কেন এত খুশি, ওর মুখেই শুনে নাও। আমি ভাইকে একটা সেফটি পিন দিয়েছিলাম, আর আমি ভাইকে বললাম যে সেফটি পিন দিলে পারে সেফটি পিন বাই করতে হয় কিংবা ফেরত দিতে হয় আর কি, ঠিক আছে। তো আমি বললাম তুমি আমাকে 10 টাকা দাও, তো ভাই আমাকে তার বদলে 100 টাকা দিয়ে দিয়েছে। আজকে আমার সেফটি পিন দিয়ে ইনকাম হয়ে গেল। সকাল সকাল কোয়েল এই 100 টাকা পেয়ে খুব খুশি হয়ে ভাই আর নিজের জন্য বানিয়ে ফেললো হোয়াইট সস পাস্তা। যদিও এই পাস্তাটা আমি একবার টেস্ট করেছিলাম, কিন্তু ভাই বললো ওটা নাকি দারুণ খেতে হয়েছিল। এরকম বর্ষার ওয়েদারে কোয়েলের তো খুব মজা, কারণ কোয়েল শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিল, কিন্তু কাজের চাপ থাকায় সেই ল্যাদ খাওয়ার ভাগ্যটা আমার ছিল না। এদিকে দেখো বাবা আর মা দুজন মিলে সবজি কাটা শুরু করে দিয়েছে সকাল থেকে, কারণ আমাদের কাল আছে রান্না পুজো। দেখো এই রান্না পুজোর ব্যাপারটা হয়তো অনেকেই জানো না। রান্না পুজোটা বেসিক্যালি মনসা পুজো, আর এই পুজোর নিয়ম অনুযায়ী এই পুজোর দিন আমরা কোনো গরম খাবার বা ওই দিন রান্না করে কোনো খাবার খেতে পারবো না। তাই পুজোর আগের দিন রাত্রেবেলা ভাজা মশলা দিয়ে এই তরকারিগুলো রান্না করে নেওয়া হয়। তার সঙ্গে ভাত রান্না করে সেই ভাতে জল দিয়ে রাখা হয় পরের দিন খাওয়ার জন্য। এদিকে বৃষ্টির ওয়েদারের জন্য কোয়েল স্নান করতে যাবেই না, জোর করে ঠেলে ঠেলে স্নানে পাঠাতে হলো। স্নান করে এসে ও দেখতে বসে গেল ঠাকুমার ঝুলি। সেই ছোট্টবেলায় দেখতাম আমরা। রান্না পুজো তো আছেই, কাল আবার বিশ্বকর্মা পুজো, তাই বাজার ও ঠাকুর কিনতে যাব বলে দুজনে রেডি হয়ে নিলাম। অনেকদিন পর চশমাটা পরে ও খুব খুশি, কারণ ওকে দেখতে বেশ সুন্দর লাগছিল। যাই হোক, ভাইয়ের সাথে সোনারপুর পর্যন্ত যাবার পর দুজন মিলে ডিসাইড করলাম আগে কিছু খেয়ে নিই, তারপর বাজার করব। আমার একটা ভাইয়ের মুখে শুনেছিলাম কামালগাছি রোডের কাছে একটা সুন্দর মোমোর দোকান করেছে, যেখানে মোমো খেলে নাকি পুরো দার্জিলিং এর মতো ফিল পাওয়া যায়। আসলে পাহাড়ের ওই জুসি জুসি মোমোটা আমাদের দুজনেরই খুব প্রিয়, কিন্তু এখানে তো সেরকম মোমো পাওয়া যায় না। তাই যখন শুনলাম কামালগাছির কাছে এই টেস্ট অফ দার্জিলিং রেস্টুরেন্টটাতে ওরকম মোমো পাওয়া যায়, বেশি লেট না করে সেই দিনই চলে গেছিলাম ওটা টেস্ট করতে। আর সত্যি সত্যি মোমোটা খেতে পুরো পাহাড়ের মোমোর মতোই ছিল। শুধু মোমো খেয়ে কি আর মন ভরে? তাই আমরা নিয়ে নিয়েছিলাম এগ হাক্কা নুডলস। এটার মধ্যেও কিন্তু পাহাড়ের ফিলটা ছিল। মোমোর সাথে যে স্যুপটা দিয়েছিল সেটাও কিন্তু দারুণ খেতে ছিল। মোমোটা আমাদের এত ভালো লাগে যে আমরা দ্বিতীয়বারও অর্ডার করেছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা চলে এসেছিলাম বিশ্বকর্মা পুজোর বাজার করতে। আর পুজোর বাজার করতে এসে দেখি বাপ রে বাপ, ফুলের কি দাম। কিন্তু আমরা একটু ফুলের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কম দামে পাওয়া যায়। তারপরে ফাইনালি আমি কম টাকায় ফুল পেয়ে যাই, সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো। তারপরে চলে আসি ফলের বাজার করতে। বিশ্বকর্মা পুজো প্লাস রান্না পুজো, তাই ফলের দামও ছিল আগুন ছোঁয়া। লেবু, পেয়ারা, নেশপাতি, আপেল এরকম করে 5 রকমের ফল নিয়ে নিয়েছিলাম। ফলের বাজার কমপ্লিট করে খই মুরগি কিনে আমরা যাচ্ছিলাম ঠাকুর কিনতে। অ্যাকচুয়ালি আমাদের পাড়ার একটা কাকুর দশকর্মার দোকান ছিল, তার কাছেই অর্ডার দেওয়া ছিল ছোট্ট একটা বিশ্বকর্মা ঠাকুর। কাকার দোকানে পৌঁছে গিয়েই দেখি কাকা আমাদের জন্য সুন্দর একটা ঠাকুরের মূর্তি রেখে দিয়েছে, তার সঙ্গে রেখে দিয়েছে দশকর্মার সমস্ত বাজার কমপ্লিট করে ঠাকুর নিয়ে চলে আসি বাড়িতে। বাড়ি ফিরতে ফিরতে রাত তখন 9:30 বেজে যায়। তারপরে আমাদের উপরের তলায় একটা সুন্দর জায়গা করে দিয়ে ঠাকুরটাকে বসালাম। মার কাছে গিয়ে দেখি মা আর বাবা দুজনে মিলে রান্না পুজোর রান্না কমপ্লিট করছে। রান্না কমপ্লিট হতে হতে প্রায় রাত 1টা বেজে যায়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাই গাড়িগুলো পরিষ্কার করছে। পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি স্নান টান সেরে নিই। কোয়েলও স্নান টান সেরে নিয়ে ফল কাটতে বসে যায়। এই দিন ওয়েদারটা ছিল হালকা মেঘলা ওয়েদার, তাই একটু ব্যালকনিতে আমি বসলাম। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। কোয়েল খুব সুন্দর করে ফলগুলো কাটছিল, আর এই ফল কাটতে কাটতে মা, নকাকা সবাই চলে আসে। কিন্তু ফল কাটার সময় কোয়েল পড়ে যায় একটা অনেক বড় প্রবলেমে। নেশপাতি কাটতে গিয়ে নেশপাতিটা বটির সঙ্গে আটকে যায়, কিছুতেই ও বের করতে পারছিল না। তারপর মা ওকে হেল্প করে দিল। এদিকে আমাদের পুজোর জোগাড় কমপ্লিট হতে না হতেই পুরোহিত মশাই চলে আসেন, কারণ পুরোহিত মশাইয়ের আরও অনেক জায়গায় কাজ ছিল। তাই আমাদের বাড়ির কাজটা আগে সেরে তারপর অন্য জায়গাতে পুজো করতে যাবেন উনি। এই একই দিনে আমাদের বাড়িতে যেহেতু দুটো পুজো চলছিল, রান্না পুজো প্লাস আমাদের বিশ্বকর্মা পুজো, তাই জন্যে একটু পুজোর জোগাড় করতে লেট হচ্ছিল।
ছিল। আর এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের রান্না পুজো মানে মনসা পুজোর জোগাড়। তো যাই হোক, এদিকে পুরোহিত মশাই বিশ্বকর্মা পুজো শুরু করে দিয়েছে আর আমরা তারপরে দিতে বসি পুষ্পাঞ্জলি। আর পুষ্পাঞ্জলির সময় ভিডিও রেকর্ড করতে পারছিলাম না, তাই ভাইকে আবার ফোন করে ডেকে বলি একটু রেকর্ড করে দে, নাহলে তোমাদের সাথে এই ফুটেজগুলো শেয়ার করতে পারতাম না। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে ঠাকুরমশাই এখানে হোমযজ্ঞ শুরু করে। হোমযজ্ঞের সময় ঠাকুরমশাই আমাদেরকে বলছিলেন যে তোমরা এরকম ইটের ওপরে হোমযজ্ঞ করবে না, তোমরা পারলে একটা যজ্ঞের জন্য ট্রে বানিয়ে নিও, সেটা তোমাদের জন্য সুবিধা হবে। এই নিয়ে 2 বছর হলো আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো করছি। প্রত্যেক বছর রান্না পুজোতে বাড়িতে অনেক বন্ধু বান্ধবদের ইনভাইট করা হয়, কিন্তু এবছর কিছু কারণবশত কাউকে নিমন্ত্রণ করা হয়নি। এই রান্না পুজোর দিন ছোটবেলার অনেক পুরানো কথা মনে পড়ে যায়। যখন আমরা ছোট ছিলাম তখন রান্না পুজো হলেই আমাদের পাড়ার বন্ধু বান্ধবরা সবাই সবার বাড়িতে পান্তা খেতে যেতাম। আর সবার বাড়িতে পান্তা, পিঠে, ইলিশ মাছ ভাজা সমস্ত কিছু রান্না হতো। অ্যান্ড সারাদিন ধরে পাড়া ঘুরে ঘুরে আমরা খাওয়া দাওয়া করতাম। মোটামুটি সারাদিনে আমাদের 7-8 জনের বাড়িতে পান্তা খাওয়া হয়ে যেত। এখন আর রান্না পুজো নিয়ে সেরকম আর মাতামাতি নেই। যাই হোক, এদিকে আমাদের বিশ্বকর্মা পুজো পুরো কমপ্লিট। যেহেতু সকালবেলা থেকে পুরো না খেয়ে আছি, আমাদের হালাত খুব খারাপ হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি করে মাকে বললাম মনসা পুজো কমপ্লিট করে আমাদেরকে খেতে দাও। অন্য পাড়ার লোক আমাদের পাড়ায় আসছে। বাড়ি যা দিদাকে ছাড়। মা মনসা পুজো কমপ্লিট করে আমাদেরকে খেতে দিল। আর এই দেখো আমাদের সেই কালকের রান্না করা সমস্ত ভাজা তরকারিগুলো। আর আমরা এখন পান্তা খেতে বসেছি সবাই মিলে। আর কোয়েলের খাওয়া দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয় যে ওর কতটা খিদে পেয়েছিল। এটা হলো আমার ছোট মাসির মেয়ে, ও কাল রাত্রেবেলা আমাদের বাড়ি এসেছে। শরীর এতটাই টায়ার্ড ছিল যে আমরা খাওয়া দাওয়া করে আর বসে থাকতে পারিনি, তাই ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এসে আমরা সবাই সকালবেলার পুজোর প্রসাদগুলো খাচ্ছিলাম। এই ভ্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।